কালকে তো কোরবানি ঈদ, সেজন্যই তোমাদের মাঝে পারফেক্ট একটি গরু মাংস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর কোরবানি ঈদে তো কম বেশি সবাই তো গরু মাংস রান্না করো, আর কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্টভাবে গরুর মাংস রান্না করবে সেরকম সহজ একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে মজাদার একটি গরু মাংস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসবে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার নতুন পুরাতন বন্ধুদেরকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। দেখো বন্ধুরা, এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, আর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকের মাংসটা আমি হাতে মেখে রান্না করে নিব, কারণ গরুর মাংস তো বেশি পরিমাণের কোরবানির মাংস রান্না করতে হয়, সেজন্য হাতে মেখে রান্নাটা পারফেক্ট হয়। আর সেজন্যই আজকে আমি হাতে মেখে গরুর মাংস রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিব আদা রসুন বাটা, আর আদা রসুন বাটাটা আমি একটু বেশি করেই দিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা ঝাল যে পরিমাণে খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। আমি মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ মাংসের মধ্যে ঝালটা যদি একটু পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম ভাজা ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি সবগুলো গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। আপনারা চাইলে এখানে বাটা মশলা দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা অবশ্যই বুঝে শুনে দিয়ে নেবেন। আর মাংসতে কিন্তু লবণের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা এলাচ। আমি এখানে 9-10টা এলাচ মাঝখানে থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতাগুলো আমি কেটে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দারুচিনি। এখন এর মধ্যে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া, আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। হাতে মেখে মাংসগুলো কিছুক্ষণ সময় ম্যারিনেট করে নিব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে মাংসগুলো ভালো করে মেখে নেবেন, এতে করে মাংসের টেস্টটা ভালো হবে। আর হাতে মেখে মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে কিন্তু এই মাংসগুলো মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, এতে করে রান্নাটা আরও পারফেক্ট হবে। আমি সময় নিয়ে ভালোভাবে মাংসগুলো মেখে নিয়েছি, আর মেখে দেখুন কতটা সফট করে নিয়েছি। হাতটা ধুয়ে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে টপারটা চুলায় বসিয়ে দেব। প্রথমে আমি মাংসগুলো হাই হিটে গরম করে নিব, এতে করে মাংসের টেস্টটা ভালো থাকবে। এটা একটা টিপস আপনারা অবশ্যই মনে রাখবেন। দেখুন মাংসগুলো থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, আর এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখুন আবারও এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে মাংসটা আমি রান্না করে নিব, এতে মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। গরুর মাংস কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে রান্না করে নিতে হয়, এতে করে মাংস রান্নাটা পারফেক্ট হয়, আর মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখুন ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পরে। এর মধ্যে আমি কোনো রকম পানি দিইনি। এই যে দেখুন এভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আর
ভালো করে কষালে কিন্তু মাংসের টেস্টটা ভীষণ ভালো হয়। যে কোনো তরকারি ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিব। এই যে দেখুন, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে। এই অবস্থায় মাংসগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু পানি দিয়ে তারপর আরেকটু সময় রান্না করে নামিয়ে নিব। আর চাইলে কিন্তু এই অবস্থায় মাংসগুলো খাওয়া যাবে। এখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিবেন, তা না হলে কিন্তু মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে না আর মাংসগুলো কিন্তু পারফেক্টভাবে টেস্টি হবে না। ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ সময় রান্না করে নেব। দেখুন বলক চলে এসেছে আর অনেকটাই কিন্তু ঝোল রয়েছে। এখন নেড়ে চেড়ে দিব আর তারপরে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব। আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার মাংসগুলো নেড়ে চেড়ে দিয়েছি আর এই যে দেখুন, এই অবস্থায় আমি মাংসগুলো নামিয়ে নিব। লবণটা চেক করে নিয়েছি, পারফেক্টভাবে সব কিছুই ঠিকঠাক আছে। এই যে দেখুন, কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছিলাম আর এই যে জলটা কিন্তু আরেকটু শুকিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। এই মাখো মাখো ঝোল অবস্থায় মাংসগুলো খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। একটা বাটিতে মাংসগুলো নামিয়ে নিচ্ছি। এই কুরবানি ঈদে অবশ্যই এভাবে মাংস রান্না করবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে ঝটপট করে রান্না করে নিতে পারবেন আপনিও পারফেক্ট এরকম মজাদার মাংসর রেসিপি। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।